আসসালামু আলাইকুম। সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের ভেক্টর অধ্যায়ের আজকের ক্লাসে, যেখানে আমরা পড়ব ভেক্টরের যোগ বিয়োগ এবং স্কেলার গুণিতক সংক্রান্ত কিছু সমস্যা দেখব। তো প্রথমে আমি যদি বলি, আমরা এর আগের ক্লাসে দেখেছিলাম ভেক্টরকে আমরা এভাবে লিখি যে এ এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ প্লাস এ জেড কে ক্যাপ, এভাবে বি ভেক্টর সাপোজ এটা। তাহলে আমি যদি এ ভেক্টর আর বি ভেক্টর যোগ করি, তাহলে এই যে এটা যোগ এটা, তাহলে কি এই আই ক্যাপের অংশটা আর এখানকার আই ক্যাপের যে অংশটা, তাহলে কি হবে? যোগ হবে। তাহলে কি হবে? এ এক্স প্লাস বি এক্স ইন্টু আই ক্যাপ, ay plus by into j cap, az plus bz into k cap। ওকে, একইভাবে আমি যদি বিয়োগ করতাম, তখন ax থেকে bx বাদ যাবে, ay থেকে by বাদ যাবে, আমরা এভাবে লিখব। ওকে, এরপরে যদি m একটা স্কেলার রাশি গুণ হয়, তখন সেটা কি হবে? প্রত্যেকের সাথে সাথে গুণ হবে। m এই পুরোটার সাথে গুণ মানে কি? m এটার সাথে গুণ হবে, এটার সাথে হবে, এটার সাথে হবে, তাহলে max may maz। ওকে, আর যদি এই যে m a ভেক্টর n b ভেক্টর বিয়োগ করি, তখন m a এর প্রত্যেকের সাথে গুণ হবে, n b এর প্রত্যেকের সাথে গুণ হবে, তারপরে বিয়োগ করতে হবে। ওকে, আমরা এটা ম্যাথ দেখলে বুঝতে পারবো। খেয়াল করো এখানে কি বলছে। এখানে বলছে a একটা ভেক্টর দেওয়া, b একটা ভেক্টর দেওয়া। কি কি দেওয়া আমি একটু লিখে ফেলি। তাহলে a ভেক্টর এটা দেওয়া, b ভেক্টর এটা দেওয়া। আমরা একটু এই যে 2a 3b যেহেতু লাগবে, আমি 2a টা বের করি। তাহলে 2a মানে বুঝবা 2 প্রত্যেকের সাথে সাথে গুণ হবে। 2 যদি প্রত্যেকের সাথে সাথে গুণ হয়, তাহলে কি হবে? 2i প্লাস 4j প্লাস 8k। একইভাবে 3b, তাহলে 3 প্রত্যেকের সাথে যদি গুণ হয়, তাহলে 6ai মাইনাস 9j প্লাস 9k। তাহলে আমি 2a 3b এর মান পেয়ে গিয়েছি। এবারে আমি বের করব কি? এক নম্বরে 2a প্লাস 3b। তাহলে বলো, এখানে তুমি 2a এর মান কত পাচ্ছ? 2a এর মান এইটা, তার সাথে যোগ হবে কি এইটা, তাহলে তার সাথে যোগ হবে এই যে 3b এইটা। তাহলে যোগ করে দাও। যোগ করলে কি হবে? এখানে দেখো 2i 6i মানে কত হবে? 8i। 4j থেকে 9j গেলে কত হবে? মাইনাস 5j। 8k আর 9k তে কত হবে? প্লাস 17k। এটাই হবে আমাদের এটা অ্যান্সার। খুবই সহজ, ইজি। দুই নম্বরে বলছি কি দেখো, 2a মাইনাস b। তাহলে 2a ভেক্টর মাইনাস b ভেক্টর, 2a এর মান কত? এই যে এইটা। তাহলে এটা লিখে ফেলো, মাইনাস b। এবার কিন্তু বলে নাই 3b, বলেছে শুধু b, তাহলে b টাকে লিখে ফেলো। তাহলে b হচ্ছে আমার এইটা। ওকে, আচ্ছা এখানে ব্র্যাকেট থাকবে। এই মাইনাস প্রত্যেকের সাথে যখন গুণ হবে, তখন চিহ্নগুলো উল্টে যাবে। তাহলে 4j প্লাস 8k মাইনাস 2i প্লাস 3j মাইনাস 3k। ওকে, এবারে তোমরা আমাকে বলো, 2i আর 2i এরা নাই, কেটে কেটে বাদ। মাইনাস 4j প্লাস 3j মানে কত? মাইনাস j। এরপরে আচ্ছা, এখানে মাইনাস কেন? এখানে তো প্লাস 4j ছিল, হয়তো আমি লিখেছি দাগ ওঠে না, এরকম হতে পারে। হ্যাঁ, তাহলে 4j আর 3j কত? 7j। দেখেছি, এখনই ভুল হয়ে যেত। হ্যাঁ, আর 8j থেকে 8k থেকে 3k গেলে কত? প্লাস 5k। এটাই হবে কি আমাদের অ্যান্সার। ওকে, আশা করছি সবাই এটা বুঝছো, ক্যালকুলেশনটা করতে পারবা। চলো আমরা আমাদের পরেরটাতে চলে যাই। কি বলছে দেখাও যে a এত, b এত, c এত, এই তিনটি ভেক্টর একটি সমকোণী ত্রিভুজ উৎপন্ন করে। দেখো, এই তিনটা ভেক্টর যদি ত্রিভুজের তিনটা বাহু হয়, আমি কি ভেক্টরের মান নির্ণয় করতে পারি না? তোমাদেরকে দেখাইছিলাম। তাহলে আমরা এই তিনটা ভেক্টরের মান বের করব। সেই তিনটা মানে কি? ত্রিভুজের তিনটা বাহু। এবার তারা পিথাগোরাসের সূত্র মেনে চলে কিনা আমি দেখব। যদি পিথাগোরাসের সূত্র মেনে চলে, তাহলে সমকোণী ত্রিভুজ হবে। পিথাগোরাস না মানে সমকোণী হবে না। তো এই ভেক্টরগুলো একটু লিখে ফেলি। তাহলে আমার এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর দেওয়া আছে। আমি কি করব? যেহেতু এই ভেক্টরগুলো ত্রিভুজের বাহু নির্দেশ করছে, আমি ভেক্টরগুলোর মান নির্ণয় করব। তাহলে এ ভেক্টরের মান নির্ণয় করার নিয়ম আমি তোমাদেরকে কি দেখাইছিলাম? এখানকার এই যে আই ক্যাপের যে সহগ, জে ক্যাপের যে সহগ, কে ক্যাপের যে সহগ, তাদের বর্গের সমষ্টির বর্গমূল মানে রুট ওভার কি হবে? এই যে 3 স্কয়ার প্লাস মাইনাস 2 এর উপর স্কয়ার প্লাস 1 এর উপর স্কয়ার। তাহলে কত হচ্ছে? 9 4 13, 13 একি 14, রুট 14। একইভাবে বি ভেক্টর আর সি ভেক্টরের মানগুলোও বের করে ফেলো। বলো, আমি এখানে এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর তিনটারই মান বের করে ফেলেছি। মানে এখন এই তিনজন যদি ত্রিভুজের তিনটা বাহু হয়, তারা পিথাগোরাস মানে কিনা, মানে যে কোনো দুইটার বর্গের সমষ্টি অন্যটার বর্গের সমান হয় কিনা আমরা দেখবো। বোঝাই যাচ্ছে। এই যে 21 এর বর্গ কত? 21 রুট 21, আর এখানে কত? 14। যোগ করলে কত? এটার বর্গের সমান হচ্ছে। তাহলে আমরা এভাবেই লিখবো যে এখানে দেখো, এ এর মানের বর্গ, সি এর মানের বর্গ মানে কি? রুট 14 এর বর্গ যোগ রুট 21 এর বর্গ মানে কত? 35। এই 35 মানে কি? এইটার বর্গ না, মানে এই যে বি এর মানের বর্গ। তাহলে বি এর মানের বর্গ। তাহলে বলো না, এরা কি পিথাগোরাসের সূত্র মানছে না রে ভাই? পিথাগোরাসের সূত্র মানছে। অতিভুজ স্কয়ার ইকুয়াল টু ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার হচ্ছে। যেহেতু পিথাগোরাস মানছে, তাহলে এই তিনটা ভেক্টর সমকোণী ত্রিভুজ উৎপন্ন করে। তাহলে লিখবা যে যেহেতু
কি বললাম, যেহেতু এরা পিথাগোরাসের সূত্র মেনে চলে, অতএব ভেক্টর তিনটি সমকোণী ত্রিভুজ উৎপন্ন করবে। ওকে, আশা করছি সবাই বুঝছো। চলো আমরা আমাদের পরের প্রশ্নে যাই। দেখো এবারে কি বলছে, তিনটি বিন্দুর অবস্থান ভেক্টর এত 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 হলে দেখাও যে বিন্দু তিনটি একটি সমবাহু ত্রিভুজ গঠন করে। তাহলে সেম কথা, আমরা বাহু তিনটার মান বের করব, ভেক্টর তিনটার মান। যদি দেখি সমান তাহলে সমবাহু ত্রিভুজ, তিনটা বাহু যদি সমান হয় সমবাহু হবে না। বাট এটা কিন্তু আগের ম্যাথের মতো না। আগের বার যেরকম সরাসরি বলেছিল এই তিনটা ভেক্টর, মানে এরাই বাহু নির্দেশ করবে, কিন্তু এখানে কিন্তু বলে নাই যে এই তিনটা ভেক্টর। কি বলছে, এরা তিনটি বিন্দুর অবস্থান ভেক্টর। অবস্থান ভেক্টর মানে আমরা জানি যে ধরো এটা এ বিন্দু, এটা বি বিন্দু, আর এইটা মনে করো সি বিন্দু। অবস্থান ভেক্টর মানে হচ্ছে ভাইয়া এই যে এইটা, এই ভেক্টরটা দেওয়া আছে। এরা তো ত্রিভুজ উৎপন্ন করে না, ত্রিভুজ উৎপন্ন করে কারা? ত্রিভুজ উৎপন্ন করে এই তিনটা বাহু। অর্থাৎ আমাকে এই তিনটা ভেক্টর বের করতে হবে। আমার দেওয়া আছে এই তিনটা ভেক্টর, আমাকে এই তিনটা ভেক্টর বের করতে হবে। তারপরে আমি বলতে পারবো যে ওই তিনটা ভেক্টরের মান বের করে সমবাহু হয় কিনা। ওকে, তাহলে আমি আগে লিখে ফেলি কি কি দেওয়া আছে। তাহলে খেয়াল করো আমার এখানে কি কি দেওয়া আছে। এ বিন্দুর অবস্থান ভেক্টর, এই যে এ বিন্দুর অবস্থান ভেক্টর, এই যে ও এ দেওয়া আছে। বি বিন্দুর অবস্থান ভেক্টর, এই যে ও বি, এটা দেওয়া আছে। সি বিন্দুর অবস্থান ভেক্টর ও সি, এটা দেওয়া আছে। এদের তিনজনকে দেওয়া আছে, কিন্তু আমাদের কিন্তু ত্রিভুজ উৎপন্ন করছে কারা? ঠান্ডা মাথায় খেয়াল করবা, ত্রিভুজ উৎপন্ন করছে কিন্তু এই যে এই বাহু, এই বাহু আর এই বাহু মিলে এখানে ত্রিভুজ উৎপন্ন হচ্ছে। তাহলে আমার এই ভেক্টরগুলো দেওয়া আছে, আমার আসলে এই হলুদ ভেক্টরগুলোর মান বের করতে হবে ফার্স্টে। তাহলে খেয়াল করো তো তোমরা, এখানে কি অলরেডি একটা ত্রিভুজ উৎপন্ন হয়ে আছে না? এই যে ত্রিভুজ ও বি সি, এই যে এখানে আমার এই ভেক্টরগুলোর মানও দেওয়া আছে। এই যে এই ভেক্টর দেওয়া আছে, এই ভেক্টর দেওয়া আছে, এই ভেক্টর দেওয়া আছে। এখন আমাদেরকে এই তিনটা ভেক্টর বের করতে হবে। এখন তোমরা আমাকে বলো ভাইয়া, এখানে অলরেডি যে ত্রিভুজ ও বি সি ত্রিভুজ উৎপন্ন হয়ে আছে, আমি শুধু এই আগুনে একটু ঘি ঢেলে দেব। আমি কি করব দেখো, আমি এখানে একটা তীর চিহ্ন দিয়ে দেব। খেয়াল করো তো তাহলে কি হবে, এই ত্রিভুজে এই ভেক্টর এই দিকে, এই ভেক্টরও এই দিকে, তাহলে ত্রিভুজের এই অপর বাহুটা বিপরীত ক্রমে কি করবে? তাদের লব্ধি নির্দেশ করবে। তাহলে আমি কি বলতে পারবো না এই ত্রিভুজে এইটা যোগ এইটা ইকুয়াল টু এইটা? অতএব ত্রিভুজ ও বি সি তে ওবি ভেক্টর প্লাস বিসি ভেক্টর ইকুয়াল টু ওসি ভেক্টর। তাহলে তোমরা আমাকে বলো আমার লাগবে কি? বিসি ভেক্টরের মান, এই তো তোমার জানা। তাহলে অতএব বিসি ভেক্টর ইকুয়াল টু কি হবে? ওসি ভেক্টর মাইনাস ওবি ভেক্টর। এখন বলো এই ওসি ভেক্টরের মান কি তুমি এখনো জানো না? এই যে ওসি ভেক্টরের মান এই যে এইটা, সেখান থেকে আমাদেরকে বিয়োগ করতে হবে কি? এই যে ওবি ভেক্টর। ওকে, তাহলে বলো এই দুটা বিয়োগ করলে কত হবে? -4i + i, তাহলে কত হচ্ছে? -3i ক্যাপ। 4j মাইনাস মাইনাসে প্লাস j, তাহলে কি হবে? +5j ক্যাপ। 6k সেখান থেকে বিয়োগ হবে -8k, তাহলে কি হবে? -2k ক্যাপ। এটা কার মান পেলাম? আমি কেবল বিসি ভেক্টরের মান, অর্থাৎ এই ভেক্টরের মান। একইভাবে আমি এই ভেক্টর আর এই ভেক্টরের মানও বের করব। একটু খেয়াল করো না, এখানে এইটা কি একটা ত্রিভুজ না? এটা একটা ত্রিভুজ। এই ত্রিভুজে দেখো এই ভেক্টর জানো, এই ভেক্টর জানো, আমি এই আগুনেও একটু ঘি ঢেলে দিই। আমি এখানে এই দিকে একটা তীর চিহ্ন দিয়ে দিই। তাহলে বলো তো এই ভেক্টর যেদিকে, এই ভেক্টর সেই দিকে। তাহলে এই ভেক্টরটা কি বিপরীত ক্রমে তাদের লব্ধি নির্দেশ করবে? তাহলে আমি কি বলতে পারবো না এই ত্রিভুজে এইটা যোগ এইটা ইকুয়াল টু এইটা? তাহলে লিখে ফেলি। কিন্তু আমার লাগবে কিন্তু এই যে সিএ ভেক্টর, এই সিএ ভেক্টরটা দরকার। তাহলে বলো এখান থেকে সিএ ইকুয়াল টু কি হবে? আমরা সেম ভাবে ক্যালকুলেশনটা করে ফেলি। তাহলে বলো আমরা এই সিএ ভেক্টরের মানটাও পেয়ে গেলাম। এখন তোমরা আমাকে বলো এখানে কি আরো একটা ত্রিভুজ আছে না? এই যে এটাও কি একটা ত্রিভুজ নয় বলো? এই ত্রিভুজে তুমি এই ভেক্টর জানো, এই ভেক্টর জানো, তুমি কি এখানে একটু আগুনে ঘি ঢেলে দিতে পারবা না? বলো এই যে এটা আরেকটা ভেক্টর, তাহলে এই দুটো ভেক্টর একই দিকে মুখ করে আছে, তাহলে কি লেখা যাবে? এইটা যোগ এইটা ইকুয়াল টু কি? এইটা। সেখান থেকে আমি ওই ভেক্টরটার মান বের করে ফেলতে পারবো। তাহলে খেয়াল করো আমি কি কাজ করলাম, খুবই মজার একটা কাজ করেছি। কি করেছি ভাই? আমার এখানে এই ভেক্টর দেওয়া ছিল, এই ভেক্টর দেওয়া ছিল, এই ভেক্টর দেওয়া ছিল, আমি একটু কৌশলে এই তিনটা ভেক্টরের মান বের করে ফেলেছি। এখন দেখো ত্রিভুজের বাহু নির্দেশক এই তিনটা ভেক্টরের মান আমরা জানি। তাহলে এখন এই ভেক্টরগুলা জানি, এই ভেক্টরগুলোর মান কি আমি বের করতে পারবো না? এই ভেক্টরের মানই তো এই বাহুর দৈর্ঘ্য, এই ভেক্টরের মানই তো এই বাহুর দৈর্ঘ্য, এই ভেক্টরের মানই তো এই বাহুর দৈর্ঘ্য। তাহলে আমি এবার এই ভেক্টরগুলোর মান বের করে ফেলবো, তারপর দেখবো বাহুগুলোর দৈর্ঘ্য সমান হচ্ছে কিনা। তাহলে তোমরা আমাকে বলো যে এখানে এই যে প্রথম ভেক্টরটা বিসি ভেক্টর, এখন আমি যদি এই বিসি ভেক্টরের মানটা বের করতে চাই, মান বের করার নিয়ম আমি তোমাদেরকে বলেছিলাম সেই 1971 সালে যখন আমরা ভেক্টরের বেসিক পড়েছিলাম গত ক্লাসে।
দেখো আমরা কি দেখেছিলাম, এই যে আই ক্যাপের শক, জে ক্যাপের শক, কে ক্যাপের শক, এগুলোর বর্গের সমষ্টির বর্গমূল আমরা করব, তাহলে √-3 স্কয়ার প্লাস 5 এর স্কয়ার প্লাস -2 এর স্কয়ার, তাহলে 25 4 29 9 কত 38, তাহলে √38 এটা হবে কি বিসি ভেক্টরের মান। একইভাবে এই ভেক্টর আর এই ভেক্টরের মানও বের করে ফেলো, তাহলে খেয়াল করো। ওয়াও, খেয়াল করো, আমার এই ভেক্টরের মানও এসেছে √38, এই আরেকটা ভেক্টরের মানও এসেছে √38, আরেকটা বাহু নির্দেশক ভেক্টরের মানও √38, তাহলে তিনটা বাহুর মানই কত √38। আর আমরা জানি ত্রিভুজের তিনটা বাহু যদি সমান হয়ে যায় তাহলে সেই ত্রিভুজকে কি বলা হয়, সমবাহু ত্রিভুজ। তাহলে লিখে ফেলবো অতএব সমবাহু ত্রিভুজ নির্দেশ করে। তাহলে এখন একটু খেয়াল করো আমরা কি করলাম, আমি আরো একবার বলে দিই। আমরা দেখছি আমাদেরকে এই তিনটা ভেক্টর দেওয়া আছে, আমরা একটু নাড়াচাড়া করে আমরা এই তিনটা ভেক্টর বের করে ফেলেছি বাহু নির্দেশক। এরপরে সেগুলোর মান দেখছি যে সবগুলা মানই সমান, তাহলে ত্রিভুজের তিনটা বাহু সমান, তাহলে অতএব এটা কি হবে বলো, সমবাহু ত্রিভুজ নির্দেশ করবে। ওকে, তো এই ছিল আমাদের আজকের ক্লাস, আশা করছি সবাই বুঝতে পেরেছো। তো ইনশাল্লাহ পরের ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। সকালে ভালো থাকবো, আসসালামু আলাইকুম।